আজকে এসআইআর সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের দিন। তো কখন প্রকাশ হবে, কোন ওয়েবসাইটে এসআইআরের সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হবে, তো বিস্তারিত দেখাচ্ছি আজকের ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ না করে সরাসরি দেখতে থাকুন। এটি হচ্ছে ইলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ইসিআই নেট। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে কোথায় সাপ্লিমেন্টারি লিস্ট আপনারা কিভাবে দেখবেন, একটু পর কিন্তু পাবলিশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, এসআইআরের সাপ্লিমেন্টারি লিস্ট। তো প্রথমে আপনারা কিভাবে এটা দেখবেন, তো আমি সেটাই আজকে দেখাই দিচ্ছি। প্রথমে আপনারা গুগলে সার্চ করবেন voter.eci.gov.in। সার্চ করার পর এরকম একটি পেজ ওপেন হবে। এইখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড অপশন, তো এই ডাউনলোড অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে স্টেট সিলেক্ট করতে হবে। তো এখানে দেখবেন একদম শেষের দিকে ওয়েস্ট বেঙ্গল আছে, সেটি সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইয়ার অফ রিভিশন, এখানে সালটা সিলেক্ট করবেন 2026। সিলেক্ট করার পর এখানে রোল টাইপ, যেখানে রোল টাইপ দেওয়া আছে ফাইনাল, এখানে দেখবেন ড্রাফট এসআইআর যে ড্রাফট রোল আছে সেটা দেখতে পাবেন। তো ফাইনাল রোল, যাদের ফাইনাল লিস্টে নাম রয়েছে অলরেডি, তারা এই ফাইনাল লিস্টে তাদের নাম থাকবে। এবং এইখানে একটি নতুন একটি লেখা অ্যাড হবে, সেটা হচ্ছে সাপ্লিমেন্টারি লিস্ট। এই সাপ্লিমেন্টারি লিস্ট একটু পর কিন্তু যখনই ইলেকশন কমিশন প্রকাশ করবে সাপ্লিমেন্টারি লিস্ট, তখনই কিন্তু এখানে সাপ্লিমেন্টারি লিস্ট বলে একটা অপশান থাকবে। এইখানে সেই সাপ্লিমেন্টারি লিস্ট অপশানটা সিলেক্ট করবেন, করে এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, আপনার কোট ডিস্ট্রিক্ট। তো কোচবিহার, আলিপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, আপনার যে ডিস্ট্রিক্ট আছে সেটি সিলেক্ট করবেন। করে নেওয়ার পর এখানে অ্যাসেম্বলি সিলেক্ট করবেন, আপনার কোন বিধানসভা, তো সেই বিধানসভা আপনারা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে বেঙ্গলি অটোমেটিক চলে আসবে। বেঙ্গলি চলে আসার পর আপনারা এই ক্যাপচা কোড যে রয়েছে, এই ক্যাপচা কোডটা দেখে আপনারা এখানে বসাবেন। বসিয়ে আপনাদের যে বুথ রয়েছে, যে বুথ, সেই বুথ নম্বরটা এখানে দিয়ে সার্চ করবেন। আপনার যে বুথ রয়েছে এখানে সেই বুথ নম্বরটা দিয়ে সার্চ করবেন। দেখেন আমি এখানে একটি বুথ নম্বর দিয়ে সার্চ করলে, আপনার বুথ নম্বর দিয়ে সার্চ করলে কিন্তু আপনার বুথ নম্বরের নাম এবং স্কুলের নাম শো করবে, তো পোলিং বুথ। তো সেইখানে আপনার টিক মার্ক করবেন। টিক মার্ক করে এই ক্যাপচা কোডটি, এই যে ক্যাপচা কোডটি রয়েছে, এই ক্যাপচা কোডটি এই ফাঁকা জায়গায় বসাবেন। বসিয়ে এইখানে যে ডাউনলোড সিলেক্ট পিডিএফস অপশানটা দেওয়া রয়েছে, আপনারা এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করলে কিন্তু সাপ্লিমেন্টারি যে লিস্টটা সেটি আপনার মোবাইলে অথবা কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে। সেখান থেকে আপনারা ভালো করে দেখতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। যখনই সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হবে, আমি একটি নতুন ভিডিও প্রোভাইড করে আপনাদের দেখিয়ে দেবো কীভাবে আপনারা সেই সাপ্লিমেন্টারি লিস্টে আবার নতুন করে ডাউনলোড করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।